রমি নিজে ফোন করে তার সঙ্গে সময় কাটাতে চাইছে আর অনিন্দ না করেছে, এরকম আজ পর্যন্ত হয়নি। রমির মধ্যে অদ্ভুত একটা মাদকতা আছে, যার টানে অনিন্দও বারবার তার কাছে ছুটে যায়। কিন্তু আজ রমির আহ্বান প্রত্যাখ্যান করল অনিন্দ। কাজের অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি তার ফোনটা কেটে দিল। আসলে অনিন্দর মন জুড়ে এখন শুধু তিথি আর তিথি। রাগ আর অনুরাগ, আকর্ষণ আর প্রতিশোধ স্পৃহা, সব মিলেমিশে একাকার হয়ে অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে অনিন্দর মন। সামান্য একটা মেয়ে মাত্র একবার সাক্ষাতেই তার মনের ওপর এতটা প্রভাব বিস্তার করেছে, এটা ভাবলেই কেমন রাগ হচ্ছে অনিন্দর। এই মুহূর্তে সে যে কি চাইছে সে নিজেও যেন ঠিক বুঝতে পারছে না। তিথি শুধু তাকে অন্য কারো হতে দেবে না সে, কিন্তু তাই বলে তিথির বেয়াদবি মাফ করে দেবে অতটা কাপুরুষও সে নয়। নিজের অপমানের প্রতিশোধ সে নেবেই। অনিন্দ দত্তকে থাপ্পড় মারার শাস্তি তিথিকে পেতেই হবে। এদিকে 1 মাস পর বিয়ে ঠিক হয়েছে শুনে ভীষণ মন খারাপ হয়ে গেল তিথির। কি করবে কিছু বুঝে পাচ্ছে না সে। অনিন্দর মতো পাষণ্ডকে বিয়ে করতে হবে ভাবলে অজানা একটা আতঙ্ক গ্রাস করছে তাকে। অনিন্দ নাকি বিয়েতে একেবারে দেরি করতে চায় না। রমলার ইচ্ছে ছিল ধুমধাম করে এনগেজমেন্ট পার্টি করবেন, কিন্তু তাতে রাজি নয় অনিন্দ। এক কাজ কর, তুই অনিন্দর মাকে জানা ব্যাপারটা। একদিন তিথিকে পরামর্শ দিল পিউর দাদা অভি। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। এটা একটা শেষ চেষ্টা। উনি যদি ব্যাপারটা বুঝে কিছু করতে পারেন, বলল পিউ। অনেক ভেবেচিন্তে রমলা দত্তকে ফোন করল তিথি। উচ্ছ্বসিত হয়ে তার সঙ্গে কথা বললেন রমলা। পরদিনই তিথির সঙ্গে দেখা করতে রাজি হলেন তিনি। সেই রাতেই তিথিকে ফোন করল অনিন্দ। তুমি নিশ্চয়ই আমার কথা সিরিয়াসলি নাওনি, তাই না? সেজন্যই মাকে ফোন করেছো সব জানাবে বলে। কাজটা তুমি ভালো করনি তিথি, এর ফল তোমাকে ভুগতে হবে। বেশ কড়া গলায় কথাগুলো বলল অনিন্দ। তার বলার ধরনে ভয় পেয়ে গেল তিথি। পরদিন বিকেলে রমলা দত্তর সঙ্গে দেখা করার জন্য রেডি হচ্ছে তিথি। এমন সময় বাবা কলেজ থেকে ফিরে এলো। বাবার মুখ দেখেই তিথি বুঝে গেল কিছু একটা হয়েছে। কি হয়েছে বাবা, তোমার মুখ এরকম লাগছে কেন? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল তিথি। এরপর বাবা যা বলল তা শুনে বেশ ভয় পেয়ে গেল তিথি। কলেজে পরীক্ষা চলছিল। একটা গার্ল স্টুডেন্ট সমানে কপি করছিল। অনেকবার বারণ করার পরেও যখন কথা শোনেনি, তখন মনতোষবাবু তার খাতা নিয়ে নেন। মেয়েটা এবার সরাসরি হুমকি দেয় যে তাকে টুকলি করতে না দিলে সে প্রিন্সিপালের কাছে অভিযোগ করবে যে মনতোষ তার কাছে ফেভার চেয়েছিলেন। সে যেহেতু তাতে রাজি হয়নি, তাই তাকে হ্যারাস করার চেষ্টা করছেন তিনি। কোনো মেয়ে একবার এরকম অভিযোগ করলে তারপর কি অবস্থা হয় সেটা তিথি খুব ভালো করেই জানে। আজ পর্যন্ত কখনো কোনো স্টুডেন্ট এত খারাপভাবে কথা বলেনি আমার সঙ্গে। হঠাৎ কি এমন হলো? করুণ মুখে বললেন মনতোষ। অপমানে লজ্জায় একেবারে যেন কুঁকড়ে গেছেন তিনি। বাবার অবস্থা দেখে খুব কষ্ট হলো তিথির। এতদিন মাথা উঁচু করে চলেছে বাবা, কখনো কারো কাছে মাথা নত করেনি। সে বুঝতে পারল এটা অনিন্দর কাজ। যেহেতু তিথি রমলার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাই তাকে ভয় দেখানোর জন্য সে এই কাজ করিয়েছে।
বিরক্তিতে ভরে গেল তিথির মন। আপাতত রমলা আন্টিকে যে কিছু বলা যাবে না বুঝতে পারল সে। ঘণ্টাখানেক পর দেখা হতে হেসে তিথিকে জড়িয়ে ধরলেন রমলা। তাকে নিয়ে গেলেন একটা ক্যাফেতে। কুশল বিনিময়ের পর তিথি কি বলতে চায় জানতে চাইলেন। এবার একটু অস্বস্তিতে পড়ে গেল তিথি। কি বলবে কিছু বুঝে পেল না। কোনো কথা না পেয়ে বলল, আপনার শাড়িটা খুব সুন্দর আন্টি। অনি দিয়েছে, ওর চয়েস খুব ভালো। প্রায়ই এরকম দু একটা শাড়ি কিনে নিয়ে চলে আসে। শুধু শাড়ি নয়, কানেই যে ঝুমকোটা দেখছো, এটাও ও দিয়েছে। সুন্দর না? এর সঙ্গে ম্যাচিং নেকলেসও আছে। ছেলে একা গিয়ে দোকান থেকে কিনে এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, হাসি মুখে বললেন রমলা। হ্যাঁ, খুব সুন্দর। বুঝলে তিথি, ছেলেটা আমার একটু ছন্ন ছাড়া, কিন্তু ওর মনটা খুব ভালো, খুব কেয়ারিং। দেখবে ও তোমাকে খুব সুখে রাখবে। না হলে বলো, আজকালকার কোন ছেলে মায়ের পছন্দ অপছন্দের এরকম খেয়াল রাখে? তুমি তো কিছুটা হলেও নিশ্চয়ই চিনেছ ওকে। তিথির হাত ধরে বললেন রমলা। শুকনো হাসি হেসে ঘাড় নাড়ল তিথি। মা যদি একবারও জানতো ছেলে আসলে কেমন। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এবার বলো, তুমি কি বলতে চাও? হেসে জিজ্ঞেস করলেন রমলা। না মানে এমনি, আপনার সঙ্গে তো ভালো করে কথা হয়নি সেদিন, তাই ভাবলাম। এরপর আধ ঘন্টা রমলার সঙ্গে নানা রকম কথাবার্তা হলো তিথির। সে কিছুতেই বুঝতে পারছে না এরকম মায়ের ওরকম ছেলে কি করে হতে পারে। তবে এটুকু সে ভরসা করতে পারছে যে রমলা আন্টি হয়তো তার পাশে থাকবে। পরদিন ফোন করে অনিন্দ জানালো যে সে তিথিকে শপিংয়ে নিয়ে যেতে চায়। খুশি হয়ে পারমিশন দিয়ে দিলেন তিথির বাবা। শহরের সবচেয়ে বড় জুয়েলারি শপে তিথিকে নিয়ে এলো অনিন্দ। তোমার যে গয়না পছন্দ হয় নিয়ে নাও, আদেশ করল অনিন্দ। কিন্তু তিথি চুপচাপ বসেই রইল। সেলসম্যান নানা রকম ডিজাইনের গয়না দেখাতে লাগলো। তিথির যেন কোনো কিছুই ভালো লাগছে না। হঠাৎ একটা ভারী কুন্দনের সেট তুলে অনিন্দ জিজ্ঞেস করল, এটা পছন্দ তিথি? খুব সুন্দর এটা। কিছু না বললে নয়, তাই ঘাড় নেড়ে হ্যাঁ বলল তিথি। সঙ্গে সঙ্গে নেকলেসটা তুলে তিথির গলায় পরিয়ে দিল অনিন্দ। তিথির পেছনে দাঁড়িয়ে একেবারে তার কানের কাছে মুখ এনে বলল, তুমি খুব সুন্দর তিথি, এই হারটাতে অসাধারণ লাগছে তোমাকে। তিথির গাটা শিরশির করে উঠল। ঘাড়ের ওপর অনিন্দর গরম নিঃশ্বাস পড়ছে। অনিন্দর একটা হাত তার কাঁধে। এটা দিয়ে দিন তিথি, দেখো আর যদি কিছু পছন্দ হয় তোমার। অন্য গয়না দেখতে দেখতে বলল অনিন্দ। আর চোখে একবার তার দিকে তাকিয়ে দেখে নিল তিথি। এখন দেখে সত্যিই মনে হচ্ছে কত ভালো একটা ছেলে, কত কেয়ারিং। কিন্তু তিথি জানে এই আপাত ভালো মানুষ দেখতে মুখটার আড়ালে কত বড় শয়তান লুকিয়ে রয়েছে। হঠাৎ ছোট একজোড়া হীরের দুল এনে তিথিকে দেখিয়ে অনিন্দ বলল, দেখো তিথি, খুব সুন্দর না? এটা মাকে ভালো মানাবে, কি বলো? দুলের চেয়ে অনিন্দর মুখ তিথির দৃষ্টি আকর্ষণ করল বেশি করে। অদ্ভুত সারল্য ভরা একটা হাসি লেগে রয়েছে সেই মুখে। অজান্তেই তার মুখেও হাসি খেলে গেল। ঘাড় নেড়ে হ্যাঁ বলল সে। মায়ের জন্য দুলজোড়া কিনে নিল অনিন্দ। ফেরার সময় গাড়িতে চুপচাপ বসেছিল তিথি। মনের মধ্যে নানা রকম প্রশ্ন উঁকি দিচ্ছে তার। অনিন্দ যতটা কঠিন বাইরে থেকে দেখানোর চেষ্টা করছে, সত্যি কি এতটাই কঠিন, এতটাই নিষ্ঠুর? আপনার তো যত রাগ আমার উপর, আমি আপনাকে থাপ্পড় মেরেছি,
আমার বাবার উপর প্রতিশোধ নিচ্ছেন কেন? নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কড়া গলায় জিজ্ঞেস করল তিথি। চুপ করে থাকলো অনিন্দ। বয়স্ক একটা মানুষকে মানসিক কষ্ট দিয়ে কি লাভ আপনার? কলেজে কাল যে মেয়েটা বাবার সঙ্গে ওরকমভাবে বিহেভ করেছে, ওকে আপনিই শিখিয়ে দিয়েছেন না? ছি! গলায় যতটা সম্ভব বিরক্তি ঝরিয়ে বলল তিথি। আমি চাইলে কি করতে পারি এটা তার একটা নমুনা মাত্র। সেজন্যই বলছি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, নির্বিকার গলায় বলল অনিন্দ। আপনার আমার উপর রাগ হয়েছে, আমাকে মেরে ফেলুন না, তাহলেই তো কাজ মিটে যায়। বিয়ে করে প্রতিশোধ নিতে হবে কেন? এভাবে তো আপনি নিজের মা বাবাকেও ঠকাচ্ছেন। যে মাকে আপনি এত ভালোবাসেন তাকে মিথ্যে বলতে লজ্জা করে না আপনার? মাকে কি বলেছেন আপনি আমাকে ভালোবাসেন? কত স্বপ্ন দেখছে মানুষটা তার হবু বৌমাকে নিয়ে। তাকে কি উপহার দেবেন, কেমনভাবে সাজাবেন, কি রান্না করে খাওয়াবেন, তিনি ভাবতেও পারছেন না। তার ছেলের কাছে বিয়েটা একটা ছেলে খেলা মাত্র। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য একটা মেয়েকে কষ্ট দিতে চাইছে সে। ছি অনিন্দ, ছি! নিজের মা বাবাকে অন্তত এই নোংরা খেলা থেকে দূরে রাখতে পারতেন। মনের সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বলল তিথি। তারপর ফুপিয়ে কাঁদতে লাগলো। জোরে ব্রেক কষে রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে দিল অনিন্দ। মেরে ফেলুন আমাকে, এখানেই মেরে ফেলুন, কেউ জানতে পারবে না, দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল তিথি। যার পর নেই আশ্চর্য হয়ে অনিন্দ বুঝতে পারল তিথির কান্না যেন তার বুকটা এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে। তার খুব ইচ্ছে করছে তিথিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, কিন্তু সে কখনো কারো প্রতি এরকম দুর্বলতা দেখায়নি। তার মনে পড়ে ছোটবেলা থেকেই মেয়েদের কান্না কিংবা কথায় কথায় ঘ্যান ঘ্যান করা দেখলে খুব বিরক্তি লাগতো তার। কিন্তু আজ তিথিকে কাঁদতে দেখে তার যেন কষ্টে বুক ফেটে যাচ্ছে। আবার তিথির কান্নার কারণ হতো সে নিজেই। কেঁদো না তিথি, তিথির পিঠে হাত রেখে যতটা সম্ভব নরম গলায় বলল অনিন্দ। তারপর গাড়ি স্টার্ট করলো। মন থেকে আই এম সরি বলতে চাইলেও অনিন্দ দেখল মুখ দিয়ে কিছুতেই সে কথা বার করতে পারল না সে। যাই বল, আমার কিন্তু মনে হচ্ছে লোকটা অতটাও খারাপ নয়। না হলে কখনো নিজে পছন্দ করে তোকে গয়না কিনে দেয়, আবার মায়ের জন্যও কিনলো একসঙ্গে। না রে তিথি, ভেতরে ভেতরে তোর প্রতি নিশ্চয়ই ওর ফিলিংস আছে। পরদিন সব শুনে বলল পিউ। তার কথা শুনে চুপ করে থাকলো তিথি। কথাটা যে তার মাথায় আসেনি তা নয়, কিন্তু অনিন্দর ব্যাপারটা সত্যি সে বুঝতে পারছে না। এরপর প্রায় সপ্তাহখানেক একটা নতুন কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ল অনিন্দ। তিথির কথা বারবার মনে পড়লেও সে ঠিক করল আপাতত এখন আর তাকে ঘাঁটাবে না। সব কিছু যেমন চলছে তেমন চলুক। রমলা দুদিন তিথিকে নিয়ে শপিংয়ে বেরোলেন। এই মানুষটাকে দেখে তিথির মনের কষ্ট কিছুটা হলেও কমে। এদিকে দুদিন পর বাবা এসে জানিয়েছে কলেজে সেই মেয়েটা তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। বলেছে ভবিষ্যতে আর কোনো দিন এরকম করবে না। বিয়ের ঠিক 10 দিন আগে ঘরোয়া একটা আশীর্বাদের আয়োজন করা হয়েছে দুই ফ্যামিলি মিলে। সকাল থেকে নির্ধারিত জায়গায় পৌঁছে গেছে সবাই। অনিন্দকে দেখে পিউ ছুটে এলো তিথির কাছে। কি হ্যান্ডসাম লাগছে রে অনিন্দকে। ইস তিথি, কি লাকি তুই, বন্ধুকে জড়িয়ে ধরে বলল পিউ। তার কথা শুনে মুখ বাঁকালো তিথি। আংটি পরানোর সময় ফটোগ্রাফারের অনুরোধে অনিন্দর দিকে তাকাতেই বুকের মধ্যেটা কেঁপে উঠল তিথির।
গভীর দৃষ্টিতে তার চোখে চোখ রেখেছে অনিন্দ, মুখে মৃদু হাসি। অত্যন্ত আনাড়ি লোকও সে চোখের ভাষা সহজেই পড়তে পারবে। কিন্তু মনকে বিচলিত হতে দেওয়া চলবে না। চোখ সরিয়ে নিল তিথি। অনিন্দ তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়েটা করছে। সেও অনিন্দকে বুঝিয়ে দেবে যে তিথিকে বিয়ে করে কত বড় ভুল সে করেছে।